তো অসাধারণ একটা শেপ তৈরি হয়েছে দেখো। আর এই যে বলছিলাম, এখান থেকে এই বাটামগুলো সব মেরে এই হচ্ছে প্লাস্টিকটা উঠে যাবে, এগুলো সব পাতা হচ্ছে, এটা সোজা পুরোটা যাবে। সিলিংটা দেখো কত সুন্দর করেছে বন্ধুরা। দেখো এই হচ্ছে কাতারের মুন টাওয়ার যে প্যান্ডেলটা। হ্যালো বাঙালি, গুড মর্নিং, কেমন আছে সবাই? আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা জানো দুর্গাপুজো আর মাত্র 20 থেকে 25 দিন বাকি। তো আজকে আবারও বেরিয়ে পড়েছি জিরাটের উদ্দেশ্যে। জিরাটে তোমরা জানো যে আরবের মুন টাওয়ার হচ্ছে, সেখানে যাচ্ছি। যাব গিয়ে টিকিটটা কেটে নেব। এই স্টেশনে আমাদের টিকিট কাউন্টারে এত ভিড় প্রথম দেখলাম। একটা কাটোয়া রিটার্ন 60 টাকা হচ্ছে টিকিট কাটলাম আমি, কাটোয়া অবধি একবারে নিয়েছি। টিকিট কাটা হয়ে গেছে, এখন যাব এখান থেকে শেওড়াফুলি, আর শেওড়াফুলি থেকে যাব হচ্ছে জিরাট। তো আমি টিকিট কেটেছি, একটা ভুল হয়ে গেছে, আমি কাটোয়া বলে ফেলেছিলাম আর কেটেও ফেলেছে। আমার 30 টাকা এক্সট্রা গেল। জিরাট অবধি 15 টাকা ছিল, আর কাটোয়া অবধি 15 টাকা এক্সট্রা, 30 টাকা করে। মানে কি বলবো, মাথাটা পুরো গেছে আমার। হয়েছে, আমাদের ট্রেন ঢুকে গেছে অলরেডি। চলো এখন যাই। শেওড়াফুলিতে তো এসে গেছি, কিন্তু ট্রেন হচ্ছে 12টা 43-এ দেখতে পাচ্ছ, আর এখন বাজে হচ্ছে 12টা 12। এখন নেমে পড়েছি এখন জিরাট স্টেশন। জিরাটে কত ভিড় দেখো। জিরাট থেকে স্টেশন থেকে এখন যাচ্ছি হাই স্কুল মাঠটা আছে সেখানে। এই রাস্তাটা দিয়েই তোমাদেরকে বাঁ দিকে যেতে হবে। এখানে এই জিরাটের প্যান্ডেলটায় তোমরা কিন্তু টোটো করে আসতে পারো, কিন্তু আমি যাচ্ছি হেঁটে, 7-8 মিনিট লাগবে। এই হচ্ছে রাস্তা, দেখো লাইটের গেটগুলো লাগানো হয়ে গিয়েছে। এই যে দেখো সামনে স্কুল, আর ঠিক তার পাশেই দেখো এই যে টাওয়ার, এই হচ্ছে প্যান্ডেল মুন টাওয়ার। অবশেষে চলে এসেছি জিরাটে, যেখানে কাতারের মুন টাওয়ারটা হচ্ছে। সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছ ইন্টারফেস। এই হচ্ছে জায়গা, এই মাঠটাতে হয়, যেটা হচ্ছে স্কুলের একদম কাছের মাঠে, মানে স্কুলের যে মাঠটা আছে সেই স্কুলের মাঠে। বন্ধুরা দেখো এই হচ্ছে কাতারের মুন টাওয়ার যে প্যান্ডেলটা, সেই সামনে চলে এসছে এখন। এখানে সব মিস্ত্রিরা কাজ করছে, সমস্ত যে বাটামের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। স্ট্রাকচারটা কত সুন্দর লাগছে দেখো। পাশের তো আগেই শেষ হয়ে গেছিলো কাজ, এবারে বাটামের কাজগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা মানে দাদা যে কাজটা করছে, এটা সারা মাঠটায় মোটামুটি হবে। এই সোজা হয়তো এই লম্বে বেরিয়ে যাবে এই সামনে অবধি। দেখো মুন টাওয়ারের যে শেপটা, বেশ কত সুন্দর লাগছে দেখো। পুরো যে অর্ধচন্দ্রটা হয় না, সেরকম শেপ পুরো। বলে দিই এখানে কিভাবে আসবে। হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবে, অন্য কিছু লোকাল নয় কিন্তু, পান্ডুয়া বা ব্যান্ডেল লোকাল এসব কিন্তু কিছু নয়, বর্ধমান লোকালও ধরবে না, কাটোয়া লোকাল ধরবে। আর জিরাটে নামবে, জিরাটের একদম পিছনে নামবে, পিছন দিক থেকে বাঁ দিকে চলে আসবে। টোটো করে আসা যায় আর হেঁটেও আসা যায়, 5-7 মিনিট মতো লাগে। দেখো যে বাঁশগুলো বেঁধেছে কত সুন্দর, আর বাটামগুলো যে মানে বাটামের যে কাজগুলো করেছে কত সুন্দর। আর এই যে দূরে দেখো, এই দূরে হচ্ছে সিটটা লাগানো হচ্ছে, যে সিটটা দিয়ে কাজ হবে সেই সিটটা লাগানো হচ্ছে। তক্তাগুলো সব পাতা হচ্ছে, এটা সোজা পুরোটা যাবে, কারণ হচ্ছে মাঠটা না হলে তো ভিজে থাকবে, এই জন্য। চলে এসেছি দেখো এই ভিতর দিকটা, মানে প্যান্ডেলে যেখানে ঠাকুর থাকবে সেই জায়গায় আমি যাচ্ছি এখন। দেখো সমস্ত কিন্তু প্লাইয়ের কাজ হচ্ছে, এগুলো সব প্লাই, এগুলো সমস্ত কিছু প্লাই দেখো আছে লাগানো রয়েছে। এই যে দেখো এই প্লাইকে কেটে, মানে এই প্লাইগুলো সব মারা হচ্ছে এখানে। আর এই হচ্ছে ভিতরে, এই যে দেখো সমস্ত কিন্তু কিছু প্লাইয়ের কাজ হবে এখানে। এখানের সব এই যে খোপগুলোই সব কিন্তু মডেল বসবে একটা করে, পুরোটাই কিন্তু প্লাইয়ের কাজ। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওখানে ঠাকুর বসবে। সিলিংটা দেখো কত সুন্দর করেছে। কিন্তু সমস্তটাই তক্তা পাতা হচ্ছে, দেখো তক্তা পেতে কাজ হচ্ছে।
এই যে সাবওয়েটা দেখতে পাচ্ছ, এই সাবওয়েটাতেও কিন্তু পুরোটাই প্লাইয়ের কাজ হচ্ছে। ওপরের সিলিংগুলোতেও দেখো সমস্ত কাজগুলো মানে প্লাইগুলো মারা হয়ে গিয়েছে, আরও করবে এখনও। সমস্ত এই সাবওয়েটাতেই কাজ হচ্ছে। ভিতর থেকে আপ টু বাইরে অবধি এই যে প্লাস্টিকের যে সিটগুলো থাকে কাঁচের, সেই সিট কিন্তু ব্যবহার করা হবে। তোমাদেরকে বাইরে দেখাচ্ছি, বাইরেরটা লাগাচ্ছে কিছুটা, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এইরকম জায়গা দিয়ে যেতে হচ্ছে এখন। এই যে দেখো সিটগুলো যে কাছে যেতে পারছি না, মানে ওইদিকে দেখো পুরো কাদা আর জলেতে ভর্তি সামনে। আর এই যে সিটগুলো, এইগুলো হচ্ছে পুরো প্যান্ডেলটায় লাগানো থাকবে, পুরো উপর থেকে নিচ অবধি এবং ভিতরেও এই সিটগুলো ব্যবহার করা হবে। আর ওই যে ওপরে হলুদ যে প্লাস্টিকটা আছে ওইটা তুলে দেওয়া হবে, তবে একটা নিকেলটা ফুটবে। দেখো দেখতে পাচ্ছ তোমরা যে একটা সাদা রঙের যে একটা নিকেলটা আছে সেইটা এই দিকটা লাগানো হয়েছে, আর তার ঠিক বাম সাইডে আবার লাগানো হয়েছে। দেখো এ কটা, এগুলো সব ইনস্টল করার কাজ চলছে। দেখো অনেক কষ্ট করে এসেছি তোমাদেরকে সিটগুলো দেখাবো বলে। এই হচ্ছে প্লাস্টিকটা উঠে যাবে, আর তারপরে দেখো এই নিকেলটা বেরোবে আর কি, তবে বেশ ভালো লাগবে। এটা হচ্ছে প্লাস্টিকটা আছে বলে একটা হলুদ কালার লাগছে। এই যে দেখো পুরো অরিজিনাল যে সিটটা সেটা বেরোবে। আর এই যে বলছিলাম, এখান থেকে এই তক্তাগুলো সব মেরে এই সোজা আসবে, একদম ভিতরে চলে যাবে, এই সোজা ভিতরে একদম প্রবেশ করবে। এই প্যান্ডেলের টোটাল হাইট হচ্ছে 70 থেকে 75 ফুট এবং চেস্ট হচ্ছে 80 থেকে 85 থেকে 90 ফুট। স্ট্রাকচারগুলো কত সুন্দর বাটামের করেছে দেখো। এই প্যান্ডেলের এই সিটগুলো দেওয়ার কারণ হচ্ছে পুরোটাই কিন্তু লাইটিংয়ের কাজ হবে, প্রচুর লাইটিংয়ের কাজ হবে। এখানে আর একটা বাটামের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, কোথাও একটা ইনস্টল হয়তো করবে। দেখো তো অসাধারণ একটা শেপ তৈরি হয়েছে। দেখো চাঁদের যে অর্ধেক টুকরোটা হয়, সেই অর্ধেকটা দারুণ লাগছে। একদম দূরে চলে এসেছি, আর দূর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখো কি দারুণ লাগছে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে। দেখা হচ্ছে আবার কোন নতুন পরবর্তী ব্লগ নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।